नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णु सदनम् सीतद्दीपं चन्नविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चेदुदितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चेदुदितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकर मौलिनिवासिनी विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दे। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरी भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गोस्वामी। আমরা পূর্বে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের চতুর্দশ অধ্যায়ের চতুর্থ সংখ্যক শ্লোকে लोक पितामह श्री ब्रह्मा तिनी श्री भगवान के परीक्षा करते गिए निजेई तिनी विमुग्ध हयेछिलेन। सेई जखन तिनी विमुग्ध हलेन तारपरे तिनी किंकर्तव्य विमूढ़ होवार पर भगवान श्री गोविंदेर पाद पद्म स्तवेते प्रवृत्त हयेछिलेन। सेई स्तव प्रसंगे आमरा आस्वादन करेछि। श्रेयस्मृतिं भक्तिमुदस्यते विभो क्लिश्यन्ति जे केवल बोध लब्धये तेषामसौ क्लेशल एव शिष्यते नान्यद यथा स्थूलस्तु सावघातिनाम।
এই শ্লোকটি আমরা কয়েকদিন যাবৎ আস্বাদন করে চলেছি। তার দ্বারা শ্রী ব্রহ্মাজি তাঁর নিজ জ্ঞানের মাধ্যমে তার যে নিজের জ্ঞানের পরিসীমা, সেই পরিসীমার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে যখন তিনি পরীক্ষা করতে গিয়ে দেখলেন যে আমি খুব ভুল করেছি, তখন সেখানে বলছেন যে মানুষের যত রকমের মানবিক চিন্তা স্রোত, জ্ঞান, গরিমা, পাণ্ডিত্য, প্রতিভা কোনো কিছুর মাধ্যমে ভগবত তত্ত্ব বা আত্মতত্ত্ব বা শ্রীকৃষ্ণ তত্ত্ব বা জীবের নিত্যতত্ত্ব কখনো উপলব্ধি করতে পারে না। তাই তার পূর্বের শ্লোকে আমরা আস্বাদন করেছি, জ্ঞানে প্রয়াস মুদপাস্য নমন্ত এব। আর তার পরিণামস্বরূপ, পরিণামে কৃত্রিম পন্থা অনুসরণের ফলশ্রুতি কেবল ক্লেশ, কেবল দুঃখ, কেবল কষ্ট লাভ হয়। কর্মের যে কর্মবীরগণের যে সাধনা, জ্ঞানীদের যে কেবল শাস্ত্রানুশীলনের সাধনা, যোগীদের যে এক আসনে বসে কঠোর তপস্যা, যোগ সাধনা, তপস্বীগণের তপস্যা, কোনোটাই শ্রী ভগবানের পাদপদ্ম লাভের সহায়ক নন। এটি ব্রহ্মাজি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে এই সমস্ত কিছুর দ্বারা ভগবানের পাদপদ্ম লাভ করা যায় না। ভগবানের পাদপদ্ম লাভ করা যায় একমাত্র শ্রী ভগবানের কৃপাপাত্র যদি কেউ হতে পারার যোগ্যতা অর্জন করেন, তাহলে শ্রী ভগবান কৃপা করে তার কাছে নিজেকে প্রকাশ করেন। সেই জন্য বলেছেন নায়মাত্মা, উপনিষদে বললেন নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমে বৈশ বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুংসাম। নায়ম আত্মা ন অয়ম আত্মা প্রবচনেন লভ্য। আমি ভালো বক্তৃতা করতে পারি, লোককে ভালো কথা ভালোভাবে বুঝিয়ে দিতে পারি, হ্যাঁ, এই রকম ভাবনা নিয়ে কেউ যদি অভিমান পোষণ করে, তার দ্বারা ভগবানকে লাভ করা যাবে না। শ্রীমান মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন পুরুষোত্তম ক্ষেত্রে, জগন্নাথ দর্শন করতে গিয়ে যখন তিনি মহাভাবের দশা প্রাপ্ত হলেন, তখন তদানীন্তন মহারাজ প্রতাপরুদ্রের সভা পণ্ডিত, মূর্ধন্য পণ্ডিত, এই নবদ্বীপের সার্বভৌম ভট্টাচার্য, যে সার্বভৌম ভট্টাচার্যের শ্রীপাঠে আমরা নবদ্বীপ পরিক্রমার সময় সেখানে গিয়ে তার শ্রীপাঠ দর্শন করি। তিনি এই নবদ্বীপ অঞ্চলের মধ্যেই ছিলেন। তারপরে তার পাণ্ডিত্য প্রতিভায় পুরীর রাজা প্রতাপরুদ্র তাকে রাজপণ্ডিত করে নিয়ে গিয়েছিলেন।
এখনও সেই প্রথা পুরুষোত্তম ক্ষেত্রে আছে। মহারাজ যেখানে যান তিনি তার রাজপণ্ডিতকে নিয়ে রাজপণ্ডিতের আনুগত্যে তিনি জগন্নাথের সেবা করেন। আর বিভিন্ন জায়গায় কোথাও বক্তব্য রাখতে গেলেও তাকে তিনি অত্যন্ত মর্যাদার সহিত সম্মান প্রদর্শন করেন। যদিও তিনি সচল জগন্নাথ রূপে, মহাত্মাগণ বলে থাকেন যে তিনি সচল জগন্নাথ রূপে অবস্থান করছেন। জগন্নাথ মন্দিরে তো জগন্নাথ দেব অচল, কিন্তু বর্তমান যিনি গজপতিরাজ তাকে বৈষ্ণবগণ বলেন যে সচল জগন্নাথ। কীরকম না, কয়েক বৎসর পূর্বে পাণ্ডারা চিন্তা করলেন যে উনি তো ওকালতি করেন, তো আর আমরা সারা বৎসর ধরে জগন্নাথের সেবা করছি, তো তাকে এত মর্যাদা আমরা দেব কেন? আমরাই জগন্নাথের রথে জগন্নাথকে তুলে আর রথযাত্রা করব বলে আর রাজাকে কোনো আমন্ত্রণ দেননি। কিন্তু ওই পহণ্ডি বিজয় করতে 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 এসে জগন্নাথের রথের কাছে এসে জগন্নাথ থেকে গেলেন। হাজার চেষ্টা করেও জগন্নাথকে তুলতে পারলেন না। শেষে প্রধান পাণ্ডাকে জগন্নাথ আবিষ্ট হলেন যে দেখো, লক্ষ লক্ষ নরনারী আমার দর্শনের জন্য এসেছে, কিন্তু তারা আমার দর্শন পাবে না, তোমরা যে পন্থা অবলম্বন করেছ। কি পন্থা? না, আমার পরম ভক্ত গজপতি মহারাজকে যদি তোমরা সম্মান করে না নিয়ে আসো, তাহলে আমাকে তোমরা আমাকে রথে তুলতে পারবে না। তখন পাণ্ডারা গলবস্ত্র কৃতাঞ্জলি হয়ে জগন্নাথের কাছে ক্ষমা চেয়ে আবার সেই গজপতি মহারাজের কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে তাকে যখন হাতির পিঠে করে আর সেই সুন্দর রাজছত্র ধারণ করে যখন তাকে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে সেই রাজা যখন এসে জগন্নাথের রথকে সুবর্ণের ঝাড়ু দিয়ে আর গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে মার্জন করে দিলেন। আর মার্জন করে দেওয়ার পর রাজা সেই জগন্নাথকে ধরলেন আর পাণ্ডারা ধরলেন, সঙ্গে সঙ্গে জগন্নাথ রথে উঠে গেল। হ্যাঁ, সেই থেকে অতি বড় বড় সাধুগণ মহাত্মাগণ বলেন যে তিনি পুরুষোত্তম ক্ষেত্রের সচল জগন্নাথ। জগন্নাথ মন্দিরে অচল জগন্নাথ, আর ইনি সচল জগন্নাথ স্বরূপ। এইভাবে তাকে জগন্নাথের পাণ্ডারা সকলে বা ভক্তগণ তাকে মর্যাদা প্রদান করেন। তো সেই জগন্নাথ মন্দিরের যিনি সেই রাজার যিনি রাজপণ্ডিত, রাজপুরোহিত, সার্বভট্টাচার্য মহাপ্রভুকে দর্শন করলেন। এই রকম দর্শন করে যখন তার এই মহাভাবের অবস্থা প্রকাশ হলো, অশ্রু কম্প পুলক বৈবর্ণ আদি মূর্ছা দশা, তখন সেই সার্বভৌমেরই ভগ্নিপতি গোপীনাথাচার্য বললেন যে ইনি সাক্ষাৎ জগন্নাথ, ইনি সাক্ষাৎ ভগবান। কিন্তু তখন সার্বভট্টাচার্য তার সঙ্গে বাদ বিতণ্ডা করলেন, কলিকালে ভগবানের কোনো অবতার নাই, আর তুমি কি এ সমস্ত কথা বলছো? কখনো সম্ভব?
তখন অনেক বাদ বিতণ্ডা হলো। তারপরে শেষ পর্যন্ত গোপীনাথাচার্য বললেন, মহাপ্রভুর যেদিন কৃপা হবে, আজ তুমি যে তর্ক করছো আমার সঙ্গে তার ভগবত্তা নিয়ে, একদিন তুমিও বলবে যে হ্যাঁ ইনি সাক্ষাৎ জগন্নাথ। তারপরে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো এই অবস্থায় সারভট্টাচার্যের গৃহে। সেখানে গিয়ে নিত্যানন্দ প্রভু তার পিছনে গিয়েছিলেন এবং ভক্তগণ সকলে গেলেন সেখানে। তারপরে যখন তিনি সমাধি ভঙ্গ হলো, তারপরে তার সঙ্গে অনেক কথোপকথন হলো। সেই প্রসঙ্গে আত্মারামশ্চ মনেও নির্গ্রন্থ প্রক্রমে কুর্বন্তী অহগতি কিং ভক্তি ইত্থম ভীত গুট হরি, এই শ্লোকের ব্যাখ্যা করলেন। আর সারভট্টাচার্য বললেন, দেখো তোমার এই প্রথম যৌবন, সন্ন্যাসের যোগ্য নও, আমি তোমাকে বেদান্ত শ্রবণ করাবো, তুমি শ্রবণ করো 7 দিন। মহাপ্রভুকে বলছেন, কিন্তু বেদান্ত শ্রবণ করছেন মহাপ্রভু, কীরকম নম্রতা, কীরকম দৈন্য। আচার্য লীলা করছেন, একদিকে ভগবত লীলা, আবার অপরদিকে আচার্য লীলা। সারভট্টাচার্য বেদান্তের মায়াবাদী ভাষ্য বর্ণনা দিচ্ছেন, আর মহাপ্রভু একধারে বসে বসে শুনছেন 7 দিন। কি ব্যাপার, তুমি শুনে যাচ্ছ, কিছু ভালো মন্দ কিছু বলছো না? তখন মহাপ্রভু বললেন, পণ্ডিত, ব্যাসদেবের যে বেদান্ত সূত্রের ব্যাখ্যা, স্বচ্ছ নির্মল আকাশে যেমন সূর্যের উদয় হয় সেই প্রকার, আর তুমি যে ব্যাখ্যা করছো, সেই স্বচ্ছ নির্মল আকাশে সূর্যকে ছোট্ট মেঘের খণ্ড দিয়ে যেমন ঢেকে দিলে পৃথিবীর মানুষ যেমন সূর্য দেখতে পায় না, তুমি তেমনি ভাষ্য করছো তোমার নিজের কল্পনার দ্বারা। সুতরাং তাই তুমি যা ভাষ্য করছো আমি এতে কিছু বুঝতে পারছি না। বলে কি, আমার মতো এত বড় পণ্ডিত, রাজপণ্ডিত, আর আমার এত সুখ্যাতি, আর এই নবযৌবন সম্পন্ন সন্ন্যাসী জগন্নাথ মিশ্রের ছেলে, আর সে এত বড় কথা বলতে পারলো? তখন এই আত্মারাম শ্লোক ব্যাখ্যা হয়েছে। ব্যাখ্যায় সারভট্টাচার্য যা করেছিলেন তার থেকে অনেক গুণ অধিক ব্যাখ্যা করে তিনি যখন বর্ণনা দিলেন, তখন সারভট্টাচার্য বলছেন, আমি এত বড় পণ্ডিত বটে, পাণ্ডিত্য প্রতিভা আমি মনে করেছিলাম যে আমি যা বলবো সেইটাই ঠিক, কিন্তু এখন দেখলাম যে আমি যা জেনেছি সবটাই আমার অজানা। তখন মহাপ্রভুর চরণে পতিত হলেন। পতিত হয়ে বললেন, তুমি সত্যি করে বলো, তুমি কে, কে তুমি বলো। তখন মহাপ্রভু তাকে নিজ রূপ দর্শন করেছিলেন, সেই ষড়ভুজ শ্রীমূর্তি দর্শন। আজও জগন্নাথ মন্দির পুরীতে গেলে আমরা দেখতে পাই, জগন্নাথ মন্দিরের দক্ষিণ দরজায় যখন আমরা উঠছি, তখন আর অন্য কোনো দেবদেবীর মূর্তি নাই, কিন্তু শ্রীমান মহাপ্রভুর জগন্নাথ মন্দিরে সেবা হচ্ছে। হ্যাঁ, সেই ষড়ভুজ শ্রীমূর্তি, এক হস্তে নবনীত আর হস্তে খায়, আর 2 হস্তে প্রভু মুরলী বাজায়, আর 2 হস্তে করে দণ্ড কমণ্ডলু ধারণ। ষড়ভুজ মূর্তি প্রভু দিলা দর্শন। এই দর্শন দিয়ে বললেন যে তাহলে তুমি যখন আমাকে দেখতে চাইছো, এখন কৃপা হলো, এখন মহাপ্রভুর কৃপা হলো। যখন কৃপা হলো তখন সার্বভৌম মহাপ্রভুকে প্রণাম করে আর সেই
पत्रापत्र विचारणां न कुरुते न संपरं दीक्षते देयादेय विमर्शकनहीन वा काल प्रतीक्ष प्रभु सद्यो ज श्रवणेक्षण प्रणवन ध्यानादिना दुर्लभं दत्ते भक्तिरसंशय भगवान गौरवपरं मे गति এইভাবে পরপর মহাপ্রভুর পাদপদ্ম বন্দনা করলেন। অতএব সেই রকম পণ্ডিত। আর কাশীতে মহাপ্রভু বললেন, কাশীতে পড়ায় বেটা প্রকাশানন্দ, মোর অঙ্কাটি করে খণ্ড খণ্ড, কোটি জন্ম আমি তারে ক্রীড়ায় খাওয়াইমু, এরকম বললেন। সর্বাঙ্গে হইল কুষ্ঠ বেটা তবু নাহি মানে। হ্যাঁ, মায়াবাদী সন্ন্যাসী কাশীর প্রকাশানন্দ সরস্বতী। আর তখন সার্বভৌম বললেন যে প্রভু, যখন আমার চিত্তরূপী পাষাণটাকে আপনি গলিয়ে দিয়েছেন, আপনি কৃপা করে একটুকু প্রকাশানন্দেরকে আপনি সঙ্গ প্রদান করুন। সেও তো মায়াবাদী, অন্তত সেও উদ্ধার হোক। সেই প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে যখন কথা হলো, তখন যে প্রকাশানন্দ বলেছিল বাংলার সন্ন্যাসী ভাবুক, লোক প্রতারক, আমার কাশীধামে না বিকাবে তার ভাব কেলি, সন্ন্যাসী হইয়া করে নর্তন কীর্তন, ইহা নাহি হয় কবু সন্ন্যাসীর ধর্ম। বেদান্ত শ্রবণ এই সন্ন্যাসীর ধর্ম, তাহা ছাড়ি কর কেন ভাবুকের কর্ম। এইরকম বলে কটূক্তি করতে লাগলো যে আমার কাশীধামেতে তার ভাব কেলি, ও ভাব দেখালে চলবে না, সাধারণ ভাবুক বলে মনে করলেন। আবার কিরকম, তখন তপন মিশ্র আদি সহ্য করতে পারছেন না মহাপ্রভুর নিন্দা। তখন তারা বললেন, প্রভু আপনি কি প্রকাশানন্দকে বাদ দিয়ে আর সকলকে উদ্ধার করবেন এই সংকল্প নিয়েই সন্ন্যাস গ্রহণ করেছেন? আমরা যে আর আপনার নিন্দা সহ্য করতে পারছি না। তখন মহাপ্রভু ছলনা করে বললেন, তাহলে চলো একবার যাই। 10,000 শিষ্য নিয়ে বেশাসন অলঙ্কৃত করে বসে আছেন, মহাগম্ভীর্য, মায়াবাদীদের বিরাট প্রভাব। এখন যেমন শঙ্করাচার্য যখন যদি কোনো মঠে যান, কীরকম তার মর্যাদাকে প্রদান করা হয়। ছত্র ধারণ করবে তার লোক আছে, চামর বেজন করবে লোক আছে, পবিত্র জল ছিটিয়ে নিয়ে যাবে লোক আছে, আবার হাতির পিঠে কখনো কখনো নিয়ে যাওয়া হবে। এইরকম মায়াবাদীদের গুরুদের এইরকম মর্যাদা দেওয়া হয়। সেই রকম বিরাট মর্যাদার আসন নিয়ে বসে আছেন, আর মহাপ্রভু আসছেন। তপন মিশ্রের সঙ্গে মহাপ্রভু আসছেন। তখন শিষ্যরা বলছেন, গুরুদেব আপনি যার এত নিন্দা করলেন, ওই যে সেই সন্ন্যাসী দেখুন আসছেন। ওই যেই না দর্শন একটু তাকিয়েছেন, বাস প্রভাবে আকর্ষিল সবাকার মন। ওইখানেই এমন প্রভাব দেখালেন তিনি, সকলের মনকে আকৃষ্ট করে ফেললেন। আর তিনি আসছেন যখন, তখন প্রকাশানন্দ অভিভূত। তার বসলেন কোথায়? যেখানে যে পাথরখণ্ডের মধ্যে সন্ন্যাসীরা পদধৌত করে আসনে উপরে গিয়ে বসতেন, সেই পদধৌত প্রস্তরখণ্ডের মধ্যে মহাপ্রভু বসলেন। তখন প্রকাশানন্দ আসন ছেড়ে উঠে আসছেন, আর মহাপ্রভু তখন তার অঙ্গের থেকে যেন শত শত সূর্যের অঙ্গের কান্তি যেন বিচ্ছুরিত হচ্ছে তার শ্রী মুখমণ্ডল সর্বাঙ্গের থেকে। আর প্রকাশানন্দ উঠে গিয়ে বলছেন, ধরে তাকে বলছেন যে তুমি সাম্প্রদায়িক সন্ন্যাসী, এটা তোমার আসন নয়, চলো উপরে চলো। আর তারপরে সেখানে প্রকাশানন্দের সমস্ত অভিমান, দর্প, দম্ভ, গর্ব সব চূর্ণ করে দিলেন। আর শেষে শিষ্যদেরকে সকলকে বলে দিলেন, দেখো আমি তোমাদের ভুল পথে পরিচালনা করেছি, এখন যদি তোমরা মঙ্গল চাও তাহলে মহাপ্রভুর চরণাশ্রয় করো। সেখানে চৈতন্য চরিতামৃতে বলেছেন,
শ্রীগাল কুকুর প্রায় ভেউ ভেউ করি, এবে সেই মুখে আমি বলি কৃষ্ণ হরি। হ্যাঁ, কেবল ব্রহ্মবাদ নিয়ে আমি বিচার করতাম, তোমাদেরকে সেই শিক্ষা দিয়েছিলাম, কিন্তু আমি মনে করি, এখন মনে করছি, সামান্য রাস্তার শ্রীগাল কুকুরের মতো আমার প্রবৃত্তি ছিল, এই জন্য তার নিন্দাও করেছি। এমনকি মহাপ্রভুকে বলেছেন যে বাংলার সন্ন্যাসী লোক প্রতারক, মহাপ্রভুকে প্রতারক বলেও বলেছে, যে প্রতারণা করছে লোককে, একথাও শুনেছেন মহাপ্রভু। কিন্তু তারপরে মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। সুতরাং সেইখানে দেখাচ্ছেন, তারপরে যখন রায় রামানন্দকে যখন কৃপা করলেন, রায় রামানন্দের প্রতি কৃপা হলো, তখন তিনি হচ্ছেন মাদ্রাজের গভর্নর। তাঁরও মর্যাদা বিরাট। গোদাবরীতে স্নান করতে আসছেন বেদ মন্ত্রে, পুরোহিতরা তাকে স্নান করাবে, দোলায় চড়ে আসছেন, আর মহাপ্রভুকে দর্শন করলেন। তারপরে দুজনের মধ্যে একটু কথোপকথন হলো। তখন যখন একে অপরকে যখন আলিঙ্গন করছেন, তখন লোকে বলছে, এটা কীরকম হলো, সন্ন্যাসী হয়ে শূদ্রকে আলিঙ্গন করছেন, তখন পাছে অপরাধ হবে। তখন মহাপ্রভু বললেন, সন্ধ্যায় তোমার সঙ্গে কথা হবে, এখন তুমি যাও। তারপরে সন্ধ্যায় যখন এলেন, রাজকার্য শেষ করে মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের সংবাদ হলো, মিলন হলো, বড় শ্লোক সাধ্যের নির্ণয়, এই সব শ্লোক পড়তে 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 জ্ঞানে প্রয়াস মদপাইশ, সে কথাও বলেছেন, জ্ঞান শূন্যা ভক্তি। তখন জ্ঞান শূন্যা ভক্তি বলাতে তখন বললেন, এও হয় আগে কহা। তারপরে পরপর যখন রাধারানীর ভক্তির কথা যখন কীর্তন হলো, সেই সময়তে ভাবাবেশেতে বিভোর হয়ে গেলেন রায় রামানন্দ। তখন বলছেন যে এরপরে কেউ কথা বলতে পারে, এ আমার জানা ছিল না শাস্ত্রের কথা। আপনি সত্যি করে বলুন তো, আপনি কে? আপনি কে আমাকে সত্যি করে বলুন, আমি তো বুঝে উঠতে পারছি না। তো তখন মহাপ্রভু যেন বলতে আছেন, তুমি কি দেখছো আমাকে? কি আর দেখবো, পहिले দেখিলু তোমার সন্ন্যাসী স্বরূপ। প্রথম তোমাকে আমি দেখেছিলাম একজন সাধারণ সন্ন্যাসী, তারপরে দেখলাম যেন শ্যাম গোপরূপ, একবারে দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর গোপমূর্তি, গোপবেশ বেণুকর নবকিশোর নরবপু, সেই রূপ দর্শন করলাম। আবার তাহার পশ্চাতে দেখিয়া কাঞ্চন পঞ্চালিকা। তারপরে দেখতে পেলাম কি না, তার পিছনে একটি যেন সুবর্ণের রমণী মূর্তি। কে তিনি? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। বিশ্বভানুনন্দিনী রাধা ঠাকুরানীকে দর্শন করলেন। আর এই যখন তাহার অঙ্গ, আর কি দেখলাম, তাহার অঙ্গকান্তে তোমার সর্বাঙ্গ ঢাকা। হ্যাঁ, সেই কাঞ্চন পঞ্চালিকা মানে সুবর্ণের মূর্তি, তার যে অঙ্গের কান্তি, তার অঙ্গকান্তিতে তোমার সর্বাঙ্গ ঢাকা। তো বলো, তুমি বলো, সত্যি করে বলো। হ্যাঁ, তখন রায় রামানন্দ বললেন যে সন্ন্যাসী ঠাকুর, মোর আগে তুমি সব তোমার সব ছাড়ো ভারী ভুরি, মোর আগে নিজ রূপ না করিও চুরি। আর তুমি নিজ রূপ চুরি করো না, তুমি প্রকৃতপক্ষে কে আমাকে তোমার দর্শন দাও। ভাবাবেশে বিভোর হয়ে গেলেন। তবে হাসি দেখাইলা প্রভু আপন স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। তার রাজত্ব সব তার চরণে ঢেলে দিলেন, চরণে উৎসর্গ করে দিয়ে। এইরকম সুযোগ্য যিনি বিশাখা সখী ব্রজলীলায়, তিনি ছিলেন রায় রামানন্দ। আর তখন মহাপ্রভু দেখালেন, কি দেখালেন? রসরাজ মহাভাব। রসরাজ রসিক শেখর ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, আর মহাভাব মহাভাবময়ী বিশ্বভানু নন্দিনী রাধা ঠাকুরানী, এই দুই মিলে এক হয়েছেন। সেই দুই মিলে এবে চৈতন্য গোসাই।
সেই জন্য মহাপ্রভুকে যাতে আমাদের বুঝতে আমাদের অসুবিধা হয়, তাই আমাদের বাসুদেব ঘোষ ঠাকুর তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন যে বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ আর সেই জগন্নাথ। যিনি গৌর সুন্দর তিনি কৃষ্ণচন্দ্র, আর যিনি কৃষ্ণচন্দ্র তিনি হচ্ছেন পুরুষোত্তম ক্ষেত্রে, শঙ্খক্ষেত্রে শ্রী জগন্নাথ রূপে বিরাজমান। এইভাবে দর্শন করলেন। রসরাজ মহাভাব দুই এক রূপ, রসিক শেখর ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, মহাভাবময়ী বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী এবং শ্রী গৌর সুন্দর, সব মিলে তিনি এই দর্শন করলেন। দর্শন পেয়ে তাঁর চরণতল লুটিয়ে পড়লেন তিনি। সুতরাং শ্রী ভগবানকে লাভ করতে গেলে শ্রী ভগবান একমাত্র ভক্তি দ্বারা লভ্য হন। উপনিষদ এই জন্য বলেছেন ভক্তিরে বৈনং নয়তি, ভক্তিরে বৈনং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ, ভক্তিরেব ভূয়স। ভক্তিরে বৈনং নয়তি, ভগবানের দরজায় নিয়ে যাবে কে? ভগবানের দরজায় অর্থ দিয়ে নিয়ে যাবে না, প্লেনে করে গেলেও নিয়ে যাওয়া বৃন্দাবন ধাম দর্শন হবে না, বা রাজধানীতে গেলেও হবে না, পালকিতে করেও হবে না। রাজা রঘুগণকে বলেছিলেন রঘুগণই তত্ত্ববসন জাতি নির্বাপনাদি গৃহাৎ বা নছন্দান জলাগ্নি সূর্যের বিনা মহৎ পদরজ অভিষেকম। যতক্ষণ পর্যন্ত মহতের পাদপদ্ম রজে নিজেকে অভিষিক্ত না করে ভগবানের পাদপদ্ম আরাধনার জন্য যত রকম কিছু করো সব ব্যর্থ হয়ে যাবে, তার দ্বারা সম্ভব হবে না। সুতরাং সেই মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নয়। সেই মহতের কৃপা দ্বারা, সেই কৃপাতেই গুরু কৃপাতে ভগবত কৃপা, আবার ভগবত কৃপাতে গুরু কৃপা। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, আর যস্য অপ্রসাদাৎ ন গতিকুতোপি। যার কৃপাতে ভগবানের কৃপা, আর যার কৃপা না হলে আর তার অন্য কোথাও কোনো গতি হয় না। ধ্যায়ং স্তুবং স্বস্তি সন্ধ্যাং বন্দে গুরু শ্রীচরণ বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরিহরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরিহরয়ে নমঃ কৃষ্ণ আর যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি গুরু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, আর তাঁসবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস, আর জন্মে জন্মে হয় এই অভিলাষ।
নিশ্চয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আরতি গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, হরিনাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় গৌর হরি। জয় গৌর হরি বল, হরি বল, হরি श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा, श्री राधा राधारमन देव धामेश्वर, श्री गौर सुंदर, श्री जगन्नाथ देव, श्री गिरिराज महाराज, श्री राधा दामोदर जी, ग्रंथराज श्रीमद् भागवतम, तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाय। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद परिव्राजकाचार्य और चतुर्दंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमोद संत गोस्वामी ठाकुर की जाय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाय। सपार्षद श्रीनंदन श्री गौर सुंदर की जाय। सपार्षद श्रील प्रभुपाद की जाय। कृपानुग गुरुवर्ग की जाय। ग्रंथराज श्रीमद् भागवतम की जाय। श्रोता भक्त वृंद की जाय। जय श्रीपाद साधु महाराज की जाय। निताई गौर प्रेमानंदे हरि हरि।